নমস্কার বন্ধুরা, অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা জানেন যে ভারতের নির্বাচন কমিশন কিন্তু অনেক কিছু নিয়মের পরিবর্তন করতে চলেছে এবং পরিবর্তন করেছে। এবারে এবার যে মেন বিষয়টি হচ্ছে যে ভোটার কার্ডের ভেরিফিকেশন, অর্থাৎ ভোটার কার্ড বাঁচাতে গেলে 11টি কিন্তু ডকুমেন্ট চাওয়া হচ্ছে। এই 11টি ডকুমেন্টের মধ্যে সব থেকে যেটা চর্চার বিষয়, অর্থাৎ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট। তো সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং এই 11টি ডকুমেন্টের মধ্যে প্রতিটি ডকুমেন্ট নিয়ে আমরা কিন্তু সেপারেটভাবে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং তার আগে কিন্তু ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি ভিডিওটি আপনার কোনো ভালো লেগে থাকে কিংবা কাজে আসে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এই 11টি ডকুমেন্ট কিন্তু এখানে চাওয়া হচ্ছে। তো চলুন আমরা এক এক করে আলোচনা করি। এক নম্বরে বলেছে এনি আইডেন্টিটি কার্ড অবলিক পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অবলিক পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ। এর মানে হচ্ছে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা জব কার্ড এরকম ধরনের যদি তখনকার দিনের কার্ড আপনার থেকে থাকে, যে কোনো কার্ড যদি থেকে থাকে, সেটার কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। পেনশন পেমেন্ট, অর্থাৎ বুঝতে পারছেন, তখনকার দিনে আপনি যদি কোনো কর্মচারী হয়ে থাকেন এবং আপনি পেনশন পেতেন, কিংবা পেমেন্টের কোনো রিসিভ কপি আপনার কাছে আছে, কিংবা লেটার থেকে থাকে, রেগুলার এমপ্লয়ি হয়ে থাকেন কিংবা পেনশনার হয়ে থাকেন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকেও হতে পারে, এবং গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকেও ইস্যু করা কোনো পেমেন্টের রিসিভ কপি কিংবা লেটার হয়ে থাকে, সেটার কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। অথবা প্রাইভেট সেক্টর থেকে জারি করা, অর্থাৎ প্রাইভেট সেক্টরে আপনি কোনো কারখানায় কাজ করেছিলেন, তখনকার দিনের পেমেন্টের কোনো রিসিভ কপি কিংবা লেটার থেকে থাকে, সেটাও কিন্তু দিলেও কিন্তু চলবে। 2 নম্বরে এনি আইডেন্টিটি কার্ড অবলিক সার্টিফিকেট অবলিক ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ পিরিয়ড টু 01/07/1987। আপনারা বুঝতে পারছেন, এটার মানে হচ্ছে যে কোনো ধরনের পরিচয়পত্র, অর্থাৎ আইডেন্টিটি কার্ড, সেটা কিন্তু সার্টিফিকেট হতে পারে কিংবা অন্য কোনো ডকুমেন্ট হতে পারে, সেটা কিন্তু গভর্নমেন্ট দ্বারা অর্থাৎ ভারত সরকার দ্বারা কিন্তু ইস্যু করা হতে হবে। অথবা ভারত সরকারের লোকাল অথরিটির দ্বারা কিন্তু ইস্যু করা হতে পারে, সেটা হতে পারে ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, এলআইসি হতে পারে, অথবা পাবলিক সেক্টর দ্বারা পরিচালিত যে কোনো সংস্থা থেকে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট কিংবা যে কোনো ধরনের ডকুমেন্ট, সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে সেখানে কিন্তু 1987 সালের আগে, অর্থাৎ তারিখ উল্লেখ থাকতে হবে, এবং আপনার নাম কিন্তু সেখানে উল্লেখ থাকতে হবে। তার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবারে আসি, 3 নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ তখনকার দিনে আপনার যদি বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে থাকে, অর্থাৎ জন্ম প্রমাণপত্র যদি আপনার থেকে থাকে, তাহলে খুবই ভালো। এখানে কিন্তু তার কথাই উল্লেখ করা হয়েছে। 4 নম্বরে পাসপোর্টের কথা বলা হচ্ছে। যদি আপনার তখনকার দিনে কোনো পাসপোর্ট বানানো থাকে, তো সেটার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, এটাও কিন্তু আপনি দিতে পারেন। এবারে 5 নম্বরে ম্যাট্রিকুলেশন অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দি রিকগনাইজড বোর্ডস অবলিক ইউনিভার্সিটিস। অর্থাৎ যে কোনো কর্তৃত্ব সংস্থা থেকে, স্বীকৃত সংস্থা থেকে, সেটা কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ আপনি পড়াশোনা করেছেন, মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে কিংবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, কিংবা কোনো জায়গায় পড়াশোনা করেছেন, কিন্তু সেখান থেকে ইস্যু করা কোনো সার্টিফিকেট আপনার আছে, সেটাও কিন্তু, সেটা কোনো ইউনিভার্সিটি থেকে হতে পারে কিংবা কোনো বোর্ড থেকে হতে পারে, সেটাও কিন্তু এখানে নেওয়া হবে। 6 নম্বরে এবারে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট স্টেট অথরিটি। এর মানে হচ্ছে পার্মানেন্ট কোনো যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা থাকে তখনকার দিনে, সেটাও কিন্তু আপনি দিতে পারেন। এবারে 7 নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট, অর্থাৎ বন্য অধিকারের আপনার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে 1987 সালের পরের কিংবা 1987 সাল থেকে, তো সেটাও কিন্তু আপনি দিতে পারেন। 8 নম্বরে বলা হয়েছে ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ তখনকার দিনের যদি আপনার জাতিগত প্রমাণপত্র থেকে থাকে তাহলে বেশি ভালো,
কিন্তু অনেকেরই কিন্তু তখনকার দিনে এরকম তো কাগজপত্র ছিল না, তো অনেকেরই কিন্তু সেটা ছিল না। তো অতএব আপনারা কিন্তু অনেকেই সেটা দেখাতে পারবেন না। তো যদি থেকে থাকে তাহলে কিন্তু বেশি ভালো। এবারে ৯ নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অর সিটিজেন্স, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হোয়াট এভার ইফ ইট এক্সিস্ট। এটার মানে হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি, যেখানে এটি বিদ্যমান, তখনকার যদি কোনো কাগজপত্র থেকে থাকে এরকম ধরনের, সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবারে ১০ নম্বরে আমরা আসি ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই দি স্টেট লোকাল অথরিটিস। অর্থাৎ তখনকার দিনের আপনার যদি রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন কোনো পত্র কিংবা চিঠি কিংবা কোনো রিসিভ কপি কিংবা অন্য কোনো ডকুমেন্ট থেকে থাকে, এখানে কিন্তু তার কথা উল্লেখ করা হয়েছে। এবারে ১১ নম্বরে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। অর্থাৎ তখনকার দিনে আপনি যদি জমি কেনা বেচা করেন, তখনকার দিনে আপনার দলিলপত্র কিংবা অন্য কোনো জমির কোনো কাগজপত্র থেকে থাকে, সেটাও কিন্তু এখানে গ্রাহ্য করা হবে। এটি কিন্তু আপাতত বিহার থেকে চালু করা হচ্ছে। এর পরবর্তীতে কিন্তু প্রতিটি রাজ্যেই কিন্তু এটি লাগু করা হবে এবং প্রত্যেককেই কিন্তু এই ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে। না হলে কিন্তু আপনারা আপনার ভোটার কার্ডটি বাঁচাতে পারবেন না। এবারে বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা, অর্থাৎ জন্ম প্রমাণপত্রের ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি। ১৯৮৭ সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু সেরকম কোনো বার্থ সার্টিফিকেট কিংবা অন্য কোনো কাগজপত্র কিন্তু সেরকম তখনকার দিনে ছিল না। অতএব তাদের জন্য কিন্তু এই ১১টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু সেটি গ্রাহ্য করা হবে যে আপনি ১৯৮৭ সাল থেকে ভারতে বসবাস করছেন। এবারে আসি ১৯৮৭ সাল থেকে ২০০৩ অবধি, ১৯৮৭ সাল থেকে ২০০৩ অবধি যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, না হলে কিন্তু ভোটার কার্ড বাঁচবে না। এবার তাদেরকে কিন্তু বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এবং তার বাবা মায়ের যে কোনো একজনের, বাবার কিংবা মায়ের যে কোনো এই ১১টি ডকুমেন্টের মধ্যে যে কোনো কিন্তু একটি ডকুমেন্ট দেখালে কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রাহ্য করা হবে। এবারে নেক্সটে তারপরে আসি ২০০৩ অর্থাৎ ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত যারা নতুন ভোটার, যাদের অলরেডি লিস্টে নাম আছে ২০০৩ সাল থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ভোটার কার্ড বাঁচাতে গেলে ভেরিফিকেশন করার সময় তাদের জন্ম প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দুটোই কিন্তু লাগবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন এবং আপনাদের কাগজপত্র অবশ্যই কিন্তু ঠিকঠাক করে যেখান থেকেই হোক খুঁজে বার করে কিন্তু আপনারা রেডি রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। যদি আপডেটটুকু আপনাদের কোনো কাজে আসে থাকে কিংবা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এবং আবারও বলছি, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।